আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আপনারা সকলে অবগত আছেন, গতকাল 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়ে গেল। আমাদের একটা কাঙ্ক্ষিত নির্বাচন ছিল, আমরা একটা নির্বাচন আকাঙ্ক্ষা করতেছিলাম, কিন্তু সেই নির্বাচনটা হয় নাই। যে একটা সুন্দর সকলে মিলে অংশগ্রহণ করে একটা ভালো জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করে আমরা গণতন্ত্রের উত্তরণের দিকে পা বাড়াবো, সেটা কিন্তু হয়ে ওঠা নেই। এটা জন্যে, এই না হয়ে ওঠার কারণে বাংলাদেশ তৃণমূল পার্টি তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও নবনির্বাচিত মেম্বার অফ পার্লামেন্টদেরকে অভিনন্দন জানাতে পারতেছে না। খুব কষ্ট হচ্ছে, তারা এই যে না পারার কারণে তাদের খুব কষ্ট হচ্ছে। তো এটার কারণ কি? এটার কারণ হলো, নির্বাচনটা অনুষ্ঠান হয়েছে একটা অসাংবিধানিক সরকারের অধীনে, যার নির্বাচন অনুষ্ঠান করার কর্তৃত্ব নাই। সংবিধান এরূপ নির্বাচনকে সমর্থন দেয় না। এই নির্বাচনটা শুরুতেই বাতিল। এই কারণে বাংলাদেশ তৃণমূল পার্টি খুব কষ্ট পেয়েছে যে নবনির্বাচিত যারা, তারা একটা ত্রুটিযুক্ত একটা বাতিল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছে, তাদেরকে অভিনন্দন জানাতে পারছেন না। 2 নম্বর কারণ হলো, এই নির্বাচনটা যদিও 12 তারিখে হওয়ার কথা ছিল, এই নির্বাচনটা শুরু হয়েছে 11 তারিখ থেকে। তো মাগরিবের নামাজ পড়ে বা কেউ ফজরের নামাজ পড়ে এই নির্বাচনটা শুরু করে দিয়েছে। তাহলে এটা তো অনিয়ম হয়েছে, এবং যারা দায়িত্বে ছিল, নির্বাচন কমিশন এবং দায়িত্বরত যারা পোলিং প্রিজাইডিং অফিসার, সিকিউরিটি, সেনাবাহিনী যারা দায়িত্ব ছিল, তারা এই জিনিসটাকে সামাল দিতে পারে নাই, নির্বাচনটাকে হেফাজত করতে পারে নাই। মনের সুখে ভোট কাস্ট হয়ে গেছে। এইটা তাহলে একটা দুষ্ট হয়েছে, কেন একজনের ভোট তো আরেকজনকে দেওয়া যায় না। তার জন্য এই নির্বাচনের মাধ্যমে যে ফলাফল আসছে, এই ফলাফলটাকে গ্রহণযোগ্য বলে বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করতে পারছেন না, তাই তাদেরকে অভিনন্দন জানাতে পারছে না দলটি। 3 নম্বর হলো প্রতিনিধিত্বশীল। আমরা চেয়েছিলাম, দেশের মানুষ চেয়েছিল একটা প্রতিনিধিত্বশীল সংসদ হওয়ার জন্য, ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণ। এটা হয় নাই। একটা বড় দলকে, আওয়ামী লীগকে, যে দলটি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, দেশ গড়ার কাজে প্রথম দেশ গড়ার কাজ শুরু করেছে, এই দলটাকে বাইরে রাখা হয়েছে। তাদেরকে ফোর্সলি বাইরে রাখা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। তাদের সমর্থকরা ভোটে অংশ নিতে পারে নাই, তাদের মতামত প্রয়োগ করতে পারে নাই, যার জন্য এই নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং ইনক্লুসিভ হয় নাই। বিধায় বাংলাদেশ তৃণমূল পার্টি আবারও অভিনন্দন জানাইতে পারল না। কিন্তু খুব, যদিও অভিনন্দন জানাইতে পারতো, তাহলে এটা ছিল জাতির জন্য একটা গ্রেট ওয়ার্ক হয়ে যেত যদি অভিনন্দন জানাইতে পারতো। তার মানে হয়তো কি, আমরা একটা সম্পূর্ণ ভালো নির্বাচনের মাধ্যমে দিয়ে যাত্রা শুরু করতে পারতাম। এখন কিন্তু আংশিক হয়ে গেছে। যারা নির্বাচনে জয়লাভ করেছে, আমি তাদেরকে দায়ী করতেছি না, বাংলাদেশ তৃণমূল পার্টি কিন্তু তাদেরকে দায়ী করে না। নির্বাচন তো হওয়া দরকার। এখন যারা দখলদার, তারা যদি নির্বাচন অনুষ্ঠান করে, তাদেরকে যদি পরিত্যাগ না করা যায়, তাদেরকে যদি বাদ না দেওয়া যায়, তাহলে এটা দেশের প্রতিরক্ষায় যারা দায়িত্বে, দেশের নিরাপত্তা যারা দায়িত্বে, তাদের দায়ী। এবং নির্বাচন অনুষ্ঠানের দায়টা সম্পূর্ণভাবে হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি এরকম নির্বাচনে সায় দেয় বা ভোট রিগিংয়ের জন্য সায় দেয়, এবং একটা দলকে বাইরে রেখে যদি নির্বাচন করার ব্যবস্থা করে, তার দায়িত্ব তো তার উপরে। এখন আমাদের বক্তব্য হচ্ছে এই, যে নির্বাচন যেটাই হোক না কেন, আমরা অভিনন্দন জানাতে চাই, আমরা নতুন সংসদকে অভিনন্দন জানাতে চাই। তবে সেই সাথে দায়ীদের বিরুদ্ধে তদন্ত হোক, দায়ীদেরকে বিচারে আওতা আনা হোক। আমরা বারবার ব্যর্থ হচ্ছি, আমাদের আশা ভরসাকে ধূলিসাৎ করে দিচ্ছে এই ভেস্টেড গ্রুপগুলো, চিহ্নিত গ্রুপগুলো। এখানে লেনদেন হয়, এমনি কিন্তু হয় না, লেনদেন হয়ে কিন্তু অনিয়ম করে। কাজেই যারা পার্লামেন্টে আসতেছে, তাদেরকে তো আর আমরা বাধা দিতে পারবো না।
কিন্তু যে আইনগত ভিত্তিগুলো দুর্বল সেইগুলোকে সবল করতে হবে, এবং যারা এই নির্বাচনটাকে সাংবিধানিক কর্তৃপক্ষের অধীনে হতে দিল না, এই নির্বাচনটাকে ভোট রিগিং করলো, ভোটের হার কম ছিল সেটা বাড়িয়ে তো দেখালো, তারা একটা বড় দলকে বাইরে রাখলো, তাদেরকে অবশ্যই আইনের আয়তায় আনতে হবে। এবং এটাই তৃণমূল পার্টি আশা করে যে নতুন যে সরকার গঠন হচ্ছে সে সরকার গঠন হবে, তারা কর্মপ্রক্রিয়া শুরু করবে স্বল্প কয়েকদিনের মধ্যেই আশা করতেছি। তাদেরকে ধরতে হবে, তারা কেউ যাতে আত্মগোপন না করতে পারে, তাদের কর্মফল তাদেরকে ভোগ করাতে হবে। এই প্রতিশ্রুতি জনগণ আশা করে, এবং এইটা যারা সংসদে যাবে তারা যদি এই কাজটা করতে পারে তখন তৃণমূল পার্টি মনের আনন্দে তাদের অভিনন্দন জানাবে এবং তাদের সফলতা কামনা করবে। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসুন আমরা আর ব্যর্থ না হই, আমাদের আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই। দুষ্কৃতিকারীদেরকে ধরি, দখলদারদেরকে ধরি। ধন্যবাদ সবাইকে।